নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে চিকেন কাবাব করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে 350 মতন চিকেন আছে, আমি চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা ঘরোয়া পদ্ধতিতে আমি করব, এইরকম আপনারা করবেন। এটা আমি চাটুতে করব, যাদের যাদের শিখ নেই এরকম চাটুতে করবেন, তা তো ভালো লাগবে। এই যে টক দই দিচ্ছি আমি, আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চামচ, টক দই দিচ্ছি, নুন দিচ্ছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, এই যে গরম মশলা দিচ্ছি আমি 1 চামচ। বন্ধুরা, এই কাবাবটা আমি ভালো করে মেখে নেবো, মাংসর গায়ে মেখে নিয়ে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো রেস্টে। বন্ধুরা, এইরকম সলিড চিকেন না অনেকে খেতে চায় না, তো সলিডগুলো এইরকম ভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে করবেন কাবাব, খেতে এত ভালো লাগবে না, দোকানের থেকেও ভালো লাগবে। আমি এবার রেস্টে রেখে দেবো ফ্রিজে। দেখুন বন্ধুরা, আমি চিকেনটা ভালো করে মশলা মেখে রেখে দিয়েছিলাম তো 1 থেকে 2 ঘন্টা। এবার আমি বার করেছি, এই যে এবার আমি ভাজবো। এই যে আমুলের বাটার নিয়েছি, চাটু বসিয়েছি, চাটুতে আমি কাবাবটা করব। বাটারটা আমি চাটুর গায়ে লাগিয়ে নিয়েছি চারদিকে। এইবার কাবাবটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একবার আমি দিয়েছি, এটা একটু ভাজা হোক। এটা 2বার করতে হবে, অনেকটা আছে তো। দেখুন বন্ধুরা, এই কাবাবগুলো তো একটু পোড়া পোড়াই লাগে, যেগুলো হয়েছে আমি তুলে নিচ্ছি। দই টই মাখানো ছিল তো, নরম হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে। দেখুন বন্ধুরা, একবার দিয়ে আমি এগুলো সব নাবড়ে নিয়েছি, আর একবার দেবো, নরম হয়ে গেছে একদম। গরম তো। আর একবার বাটার দিচ্ছি, আর একবার ভাজবো তো। এই কাবাব একটু পোড়া পোড়া খেতে ভালো লাগে, আপনারা এরকম করবেন। সবগুলো দিন। এত খেতে ভালো লাগে না বন্ধুরা, এই সলিড চিকেন আপনারা এরকম করবেন,
ছোট বড় সবাই হাত চেটে খাবে, এত খেতে ভালো লাগে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, চিকেন কাবাব আমার সব হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইটা না কাটে ওই কাঠ কয়লায় করলে ভালো হয়, কিন্তু আমরা কোথায় এখানে কাঠ কয়লা পাবো? যাদের বাড়িতে কাঠ কয়লা নেই, এরকম বাড়িতে ঘরোয়াভাবে বানাবেন, তাতেও খেতে ভালো লাগবে। এত ভালো হয়েছে, আগেরগুলো আমাদের সব শেষ হয়ে গেছে ভাজতে ভাজতে। এত ভালো হয়েছে না, ভাজতে ভাজতেই সব খেয়ে নিয়ে চাঁদতে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এগুলো একটু পোড়া পোড়াই ভালো লাগে, এটা কাটে করলে বেশি হয়, কিন্তু এটা আমরা গ্যাসে করেছি তো তাও এত ভালো হয়েছে না, আমার ছেলে তো করতে করতেই অর্ধেক খেয়ে নিল। কয়লায় করলে হয়? হ্যাঁ, কয়লায় করলে ভালো হয়, কিন্তু আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।